এই রক্তিমদেব বর্মন যতই আমার জীবনটা চালিয়ে পুড়িয়ে খাক করে দিক না কেন, অন্তত বউটা ভালো দিয়ে গেছে। একে দেখে মনের জ্বালাটা কিছুটা হলেও তো মেটে। রক্তিমবাবু, আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন না। কি হলো ডালি, উঠে গেলেন কেন? ভালোই তো লাগছিল। মানে মানে আরে সিম্পল, আমি বলতে চাইছি যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য, সবচেয়ে ভালো দৃশ্য কোনটা? মা যখন যত্ন করে আগলে ভালোবেসে নিজের সন্তানকে খাওয়ায়। আরে ডালি, এদিকে আসুন। দেখুন ডালি, এটা তো সত্যি যে রৌদ্রি জন্মানোর সময় আমি আপনার পাশে থাকতে পারিনি। অনেকগুলো সুন্দর মুহূর্ত আমি মিস করে গেছি। ওর প্রথম হাসি, ওর প্রথম কান্না, এই কোনো মুহূর্তই আমি উপলব্ধি করতে পারিনি। ইনফ্যাক্ট আমি আপনার পাশে থাকারও সুযোগ পাইনি। কিন্তু এখন তো আপনি ওর কাছে আছেন, আফসোস করছেন কেন আপনি? আফসোস নয়, এটা একটা অদ্ভুত চাপা কষ্ট, একটা অভিমান। কিভাবে একজন বাবা তার সন্তানকে নিজের কোলে নিয়ে একবার চোখ ভরে দেখে, এই সব কিছু ঈশ্বর আমার থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু সেই সুযোগ ডালি আমি আবার পেয়েছি। আমার স্ত্রীকে, আমার সন্তানকে কাছে পেয়েছি। আর তো আমি তাদের দূরে যেতে দেব না। সারাক্ষণ, সারাদিন, সারা রাত তাদেরকে কাছে রাখবো, আগলে একেবারে জড়িয়ে রাখবো। রক্তিমবাবু, কি করছেন? আমি আর রৌদ্রি তো আপনার কাছেই আছে। আপনি কেন চিন্তা করছেন? চিন্তা যদি নাই থাকে তাহলে কেন বারবার করে আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন ডালি? কেন আমাকে নিজের কাছে আসতে দিচ্ছেন না একটু? এতদিন হয়ে গেল আপনাকে ভালো করে স্পর্শ করতে পারিনি আমি। আপনাকে কাছে পেতে কিরকম লাগে সেটা আমি ভুলেই গেছি। আপনার এই চুলের এই গন্ধ আমি যে ভুলেই গেছি। রক্তিমবাবু, রক্তিমবাবু কি করছেন? কি করছেন? ছাড়ুন আমার। নদী কাটছে। রক্তিমবাবু কোলে নিতে আমি ওকে চুপ করাতে হবে। প্লিজ ছাড়ুন আমার, ছাড়ুন আমার। রক্তিমবাবু কি করছেন? আরে ছাড়ুন না, দিন না, কিচ্ছু হবে না তাতে। আমাদের এই কাছে আসার মুহূর্তগুলো চলে গেলে তো আর ফিরে পাবো না। এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? আপনার মেয়ে কাজের, আপনি বলছেন কাঁদতে দিন। এই যে মা, এই যে কাঁদে না, কাঁদে না, এই তো আমি আছি। এই যে হ্যাঁ বাবা, একটা চান্স পাচ্ছি না এর কাছে আসার।